এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য এরা কিন্তু আমাদের উপর রাগ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, দুইজন করে খাক, বুড়া বুড়ি লাড়ে খাক। ধরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়ে খাওয়া লাগবে। ধরে কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুরবুরি দাও, হাত দিয়ে না, তোমার জিহ্বা দিয়ে সুরবুরি দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন, জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সরদার, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহক, আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন, হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাণী। আমি বললাম, জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। হুজুর আপনি বোরাকের পিঠে চলবেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে চলবেন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে, কিন্তু আপনি কাঁদেন। নবী বলে, জিবরাইল আমার আগে একজন নবী সাহস করে বলেছিল, রব্বি আরিনি। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাইকের সাউন্ডটা আগের মতো আছে, এরা মনে হয় কি ডিস্টার্ব করে ফেলতে। এই শুরুতে যখন খুতবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড পাওয়া। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? নবী বলতেছে, আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে, সেই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন, নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। সবসময় আল্লাহর সঙ্গে মাইক নষ্ট করলো ইচ্ছা করে। আমি যখন আসে ওয়াজ শুরু করলাম, যে অবস্থায় ছিল ওই অবস্থায় দাও, ইকো বাদ দাও। হ্যাঁ, এই বুড়া মানুষের ইকো লাগে নাকি রে? এখনকার ইয়ং জেনারেশনের বক্তা যারা, এরা ইকো ছাড়া ওয়াজ করে না। আমার আর ইকোর দিন আছে? ইকো টিকো কিছু লাগবে না, সাউন্ডটা যেন সবাই বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ধরে কোন কথা ঠিক? কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা
সবই করে, কিন্তু নামাজটা একটু কম পড়ে। আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছেন বিশ্ববরী পাঁচশালা, আগে ধৈর্য তারপরে নামাজ। মসজিদের মধ্যে যাই ঘোড়া রোগ ধরছে, 5 মিনিট পরে আসরের নামাজ হবে, এর মধ্যে তো 10 বার ঘড়ি দেখা লাগবে কেন? খালি দেখতেছি, দেখে আবার কে ভাই আর কয় মিনিট, বলছে এখনো 2 মিনিট। আর ঘড়ি লড়তেছে না রে, আর ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বাহির চলে চা খাচ্ছে, 1-1 ঘন্টা হয়ে যাচ্ছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক না? তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও, জনগণ একটু শুনুক বাজান। হ্যাঁ ঠিক করে দিছা? এই দে তুমি এসা নামাজ পড়ছে, সত্যি করে কত এই নামাজের ওয়াজ হচ্ছে, ওই নামাজ পড়েনি। বিসমিল্লাহ কয়ে হাত দাও, বিসমিল্লাহ কয়ে হাত দাও। আসলে কি যে বোঝে না। আপনি যদি রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন। বোঝা লাগবে না? আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমরা কাফের হয়ে মরতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? মরা তো লাগবেই ভাই, যতই 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, মরা লাগবেই। কথা কর না কেন? মরা লাগবে না তো কি হয়ে মরবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূল বললেন সাহাবীরা রে, এই যুগবাবর অবস্থায় আমি বললাম জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যেও আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাক দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চাই। এখন আপনারা বলেন তো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কুটি আছে, দেখবার পাচ্ছে না, এই জন্য দেখবার আছে। কিন্তু আপনার বলেন তো, আমাকে আল্লাহর চোখের পাওয়ার কি কম? আপনি যে দরজা জানলা বন্ধ করে একলাই 10টা ভোট দিলেন, দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবে তো, অদ্ভুত এক মার্কাত মারলে হবে তো। মোবাইলের আলো দেখালে সমানে সিটটিচার মারতে, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। 2 কান্দে দিয়ে ফেরেশতা বলে আল্লাহ, তাহলে আমরা 2 জন কি করতেছি, আপনি কি করতেছেন? এই যে কোনো কেউ দেখেনি, তার কান্দত কি লেখমো? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই 2 ফেরেশতা লেখার জন্য নেই তো? তাহলে এই যে একলাই 10টা সিল দিল, তার কান্দত কি লেখমো আল্লাহ? তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা, তুই লেখ জাউরে। জাউরা বললেন অবৈধ, তার বাপের ঠিক নেই। যার বাপের ঠিক আছে তাই 1 ভোট দিবে, আর যার বাপের ঠিক নেই তাই 10টা দিবে। কি মনে করতেছেন? দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন, আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। কেন যুবক, তোমার 2 কান্দ দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ আমি আর কান্দ থাকবো না, যে মাল দেখতেছে। কিন্তু যেই দিন নামাজের কায়েমের আন্দোলন বাংলাদেশে চালু হবে, সেই দিনকার ছেলেরা যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায়, ইস্তেগফার পড়ে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তাফসীর শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচাই দিতে।
এই যুবকেরা বলো, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? নবী বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চড়বই না, চড়বই না, চড়বই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাকল, জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়, আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহর নবী বললেন যে, এই যে বম বম করতেছে না, এই বম বমটা বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলেন, নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে। সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম, আর ফিলিস্তিনে যেই মসজিদকে ইহুদিরা দখল করবার চায়, ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। এ পর্যন্ত ফিলিস্তিনের 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। খালি নাউজুবিল্লাহ কয়ে পাঠিয়ে দিতে হবে না। আপনারা জানেন, বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে 92 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো 1 কোটিও হয়নি, 92 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো 235 কোটি। 235 কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয়, ওরা পেশাবও ভেসে যাবে। জোরে কথা কন না কেন? আর দেখেন, 235 কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে, আর আমরা খালি নাউজুবিল্লাহকে দায় পাড়িয়ে দিচ্ছি। আপনারা হয়তো বলবেন, হুজুর আমাদের করার কিছু নাই। এই কথা কন, করার কিছু আছে না নাই? কথা কন। যখন বিএনপি কিছুই করবার পারলো না, জামাত ইসলাম কিছুই করবার পারলো না,
বিএনপি আর জামাত বাংলাদেশে আছে কিনা বোঝাই যাচ্ছিল না, জনগণ কথা ঠিক কিনা। সেই সময় আমাদের ছাত্র জনতা কি করলো, বিএনপির অনেক নেতা কাছে হুজুর যতই ওয়াজ করেন 42-এর আগে হাসিনা নামবি না। আমাদের জামাতেরাও কাছে হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন, হুজুর প্রকাশ্যে করে জেলত যাওয়ার দরকার নেই। আয় সুবহানাল্লাহ, 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এদেশ আমার বাপের, এদেশ আমার, 42 সালের আগে আমাক নামাইকে। সবাই যখন হাল ফেলা দিছে, আল্লাহ কয় আমি ধরি না, ধরলে কিন্তু। রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং 2বার একটা কাঁপ দিছে, যাই কথা হামাক নামাইকে ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িছে এটা ছাড়া কয়, একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পড়ে গেছে, তোরে কোন কথা ঠিক কিনা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয় হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লেখা ধরে ম্যাংটা করে কেন আছে কথা কর না কেন। তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ পড়ান এই দুটো কি এক? আলাদা না। এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে, কয় দল? 1 দল হলো আওয়ামী লীগ, 1 দল বিএনপি, 1 দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি। জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থেকে চিন্তা করতে দেখে রে হুজুর তো আলো না, আজকে জুম্মার দিনে খুতবা কে দিবি। তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয় পাগলা, ওই মেম্বার দেখলে আমার ভয় লাগে, ওর পরে খারাপ হবো। তো বলতেছে ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ ঘামাতির সালা, কদ কামাত কব না, কদ ঘামাতির সালা। তাহলে এখন খুতবা কে দিবি? এখন খুতবা কে দিবি, নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলতেছে জামাত পারবি না। এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিরুদ্ধাপন করবে, তাদেরকেই আমাদের পাঠাতে হবে। জোরে গান কথা ঠিক কি না? কথা বলে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? নবী বললেন জিবরাইল আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। রাসূল বলেন সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকে ফিরে চললাম, বোরাকার মাটি দিয়ে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়ে
সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ